বন্ধুদের সাথে ডেটে যাওয়া বাকি সব ডেটে যাওয়া থেকে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। রাধে রাধে, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে তারপরে স্টার্ট করেছি। আজকে আমরা 3 বান্ধবী মিলে ডেটে যাব, তাও আবার একটা নতুন ক্যাফেতে। হ্যাঁ, আমি ফুড ব্লগার নই, কিন্তু তোমাদের বলতে পারি যে আমি আজকে একটা রিজনেবল প্রাইসের ক্যাফেতে তোমাদের নিয়ে যাব, সেখানকার ফুড রিভিউ দেব এন্ড তোমাদের বলবো যে তোমাদের যাওয়া উচিত কিনা। আর এই যে আমাদের 3 বান্দরের মধ্যে এটা হচ্ছে এক বান্দর, আর এটা হচ্ছে সেকেন্ড বান্দর, আর আরেক বান্দর কিন্তু রেডি হচ্ছে। এই মারাত্মক গরমে চুলটা না বাঁধলে কিন্তু আগে বেরোনোর কথা তো ভাবাই যায় না, মনে হচ্ছে যে টাকলু মাকলু হয়ে যাবো, কিন্তু অবশেষে যখন দেখি চুলটা এত বড় হয়েছে আর কাটতেই ইচ্ছে করে না। এই যে আমাদের আজকের প্ল্যানটা যে সাকসেসফুল হয়েছে, এইটার পেছনে যে কত দিনের প্ল্যান ক্যান্সেল আছে সে আর বলে বোঝাতে পারবো না। কখনো কারো টাইম হয় না, কখনো এর টাইম হয় না, কখনো ওর টাইম হয় না, কখনো এর পড়া আছে, কখনো এর ওই আছে। এই করতে করতে অবশেষে আজকে আমাদের প্ল্যান ফাইনাল হলো। আর এই গরমে তো কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম আশেপাশেরই একটা ক্যাফেতে যাওয়া যাক আর অল্প কিছু খাবার ট্রাই করা যাক। তো এদিকে আমি রুমাল আর আমার একটা 500 টাকার নোট নিয়ে রেডি হয়ে গেছি, আর এক্সট্রা কোনো ব্যাগ ট্যাগ আজকে নিচ্ছি না। কারণ কি জানো, আজকে যে ক্যাফেটা যাব ওটা কিন্তু পলতাতেই অবস্থিত। বেরিয়ে যেতে যেতে ভুলে গেছিলাম যে লাইট ফ্যানই অফ করে নি আর দরজাটাও আটকাইনি, তাই তাড়াতাড়ি লাইট ফ্যান অফ করে এবার দরজাটাকে আটকে আমি কিন্তু বেরিয়ে পড়বো। আর ওদিকে আমাদের থার্ড যে বান্দর আছে সে কিন্তু এসে দাঁড়িয়েও আছে, তো দরজা লাগিয়ে দিলাম। এবার ছুটতে ছুটতে চলে যাব আগের ঘরে, কারণ আগের ঘরে আমার হায়াবুসাটা অনেক দিন ধরে ঘুমিয়ে আছে, জানি না ওর কি অবস্থা। তারপরে এই যে আমার হায়াবুসাটাকে নিয়ে বেরোচ্ছি আর দেখি হায়াবুসার সিটে নোংরা, তার জন্য আমার এই একটা ছেঁড়া বুড়া গামছা দিয়ে হায়াবুসার পেছনটার একটুখানি মুচ্ছা দিলাম। এত গরম পড়েছে যে হায়াবুসা নিয়ে আমি কলেজে যেতেই পারছি না, তার জন্য আমাকে টোটো ইউজ করতে হচ্ছিল। কিন্তু আজকে এই সন্ধ্যাবেলা যেহেতু বেরোচ্ছি, তার জন্য হায়াবুসাটাকে অনেক দিন পর বার করলাম। আর কদিন ধরে ঠান্ডা খেয়ে খেয়ে গলার এমন অবস্থা যে ঠিকঠাক আমি ভয়েস ওভারও দিতে পারছি না। তাও কি আর করব বলো, মাঝে 10 দিন মতো আমি লং ভিডিও পোস্ট করিনি বলে চ্যানেলের গ্রোথ এত নেমে গেছে। জানি না সবাই আমাকে দেখতে চাইছে না নাকি ইউটিউব তাদের রেকমেন্ডই করছে না। তা আমার ভিডিওগুলো তোমাদের কাছে ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা একটু জানিও তো আমাকে। এই যে আমাদের তৃতীয় বান্দর চলে এসছে, আর এই যে আমাদের দ্বিতীয় বান্দর। তো এই সুন্দরী মহাশয়াকে দেখে চোখ পড়লো আমাদের প্যান্টের দিকে। আমাদের দুজনের প্যান্ট ছিল সেম সেম। এগুলো জুডিওর এফেক্ট বস, আর আমরা 3 জনই জুডিওর জামা কাপড় পরে বসে আছি। দেন রাস্তায় মধুর কাওয়াসাকিতে একটুখানি হাওয়া দেওয়া হলো। আমাদের বড় বড় গাড়ি তো, তার জন্য একটুখানি বেশি কেয়ার করা লাগে। আর এই দেখো কাওয়াসাকি একদম দৌড়াচ্ছিল। তারপরে এখানে বড় লোক মানুষটা SBI তে ঢুকেছে, 10-12 হাজার টাকা তুলবে, অনেক কিছু খাবার টাবার খাবে তো তার জন্য। আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাম করছিলাম, আর এদিকে জ্যাম হওয়া দেখছিলাম, মানে এখানে কারো বিসর্জন দেওয়া হচ্ছিল। আর তারপরে আমরা পৌঁছে গেলাম ক্যাফে ইতালিয়ানোতে, যেটা কিনা পলতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক থেকে এসে কালী ঠাকুরের মন্দিরের পাশেই একদম অবস্থিত ছোট্ট একটা ক্যাফে। আর যেটার অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল, বান্ধবীদের সাথে বা কাপেলদের সাথে এখানে এসে একটা সুন্দর সন্ধ্যা তোমরা এনজয় করতে পারবে। চারিদিকে মিরর ছিল, যেটার কারণে আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে অনেক ফটো ভিডিও করতে। আর এখানে একটা ছোট্ট গাছ ছিল, আর এইটা ছিল হচ্ছে মেনু কার্ড, যেখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের খাবার দাবার ছিল। সব কটা মেনু কার্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নাও। যদি তোমাদের রিজনেবল লাগে তাহলে অবশ্যই ক্যাফেটাতে ভিজিট করো। আর তোমাদের তো বলাই হয়নি, আমার ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। আর আমার ফেসবুক পেজে কিছুতেই 1K ফলোয়ার্স হচ্ছেই না, কি করছো বলো তো তোমরা। তারপরে অপেক্ষা করতে করতে আমাদের প্রথম কোল্ড কফিটা চলে এলো, যেটা আমার সবচেয়ে ফেভারিট, আর এটা আমি অর্ডার করেছিলাম। আর নেক্সট এলো আমাদের পিজা, এটা ছিল স্পেশাল পিজা, আর এটা হচ্ছে রেড সস পাস্তা। স্পেশাল পিজাটা ছিল হচ্ছে 199, পাস্তাটা ছিল 89, এন্ড কোল্ড কফিটা ছিল মাত্র আর মাত্র 50 রুপিস। তো এবার একটু ফুড ব্লগারদের মতো তোমাদেরকে রিভিউ দিই। অ্যাকচুয়ালি যার ক্যাফেতে এসেছিলাম এই দিদিটার কাছ থেকে আমরা হোমমেড কেক নিয়ে থাকি, যেই হোমমেড কেক গুলোর টেস্ট এত এত এত
এত ভালো যে একবার কেনার পর থেকে আমি এই দিদিটার কাছ থেকেই নিই, মানে আমরা সবাই। দেন এই দিদিটা যখন ক্যাফে খুললো তো ভাবলাম যে আমরা সবাই মিলে একবার ভিজিট করি, কারণ দিদিটার হাতের রান্না খুবই ভালো হয়। তো তার জন্যই ওখানে গেলাম এন্ড ট্রাই করলাম, আর সব কটা খাবারই কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, এটা বলতে পারি যে খাবারগুলো কিন্তু সবই ঘরোয়া টাইপের খাবার ছিল, মানে বাড়িতে রান্না করলে ঠিক যেমন হয় ঠিক তেমনই ছিল। আর আশা করছি সেটাই তোমাদের ভালো লাগবে, কারণ বড় বড় রেস্টুরেন্টে অনেক কিছু হয়, যেমন কি কোনো কোনো জিনিস বাসি দিয়ে দেয়, কোনো কোনো জিনিস আজিনোমোটো নাকি হ্যান ত্যান ইউজ করা হয়, যেগুলো স্বাস্থ্যের জন্য অনেকটাই খারাপ। এবার আমার মনে হয় না এই রান্নাগুলোতে কোনো রকমের খারাপ কিছু ইউজ করা হয়েছিল, কারণ খেতে একদমই ঘরোয়া ছিল আর খুবই ভালো ছিল। আমি তো বিশেষ করে ঘরের জিনিস খেতেই বেশি ভালোবাসি, তার জন্য কিন্তু এই দিদিটার ক্যাফে আমাদের সিলেক্ট করা। শুধু যেটার কমতি ছিল সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তাটা খেতে আমার বেশ ভালো লাগে, তো তার জন্য ওখানে গিয়ে রেড সসই ছিল। যদি হোয়াইট সস হতো তাহলে আরো বেশি ভালো হতো, ওটাই অর্ডার করতাম। বাট রেড সস পাস্তাটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপরে আমরা অনেক গল্প গুজব করতে করতে আমাদের খাওয়া দাওয়া সারছিলাম, আর আমরা সবকটাই একটা একটা অর্ডার করেছিলাম, কারণ এই গরমে বেশি বেশি খাবার কোনো প্রশ্নই ওঠে না। আর এবার তো আমাদের অনেকের মনেই কোয়েশ্চেন জাগবে যে এত এক্সারসাইজ করে এত কিছু কেন খাচ্ছে। আমি আগেই কইছিলাম বাবা কিচ্ছু হবে না আমার দ্বারা, আর যাই হোক আমার দ্বারা এই খাওন দাওন সারণ যাইবো না। কিন্তু তাও আমি কিন্তু আগের থেকে একটুখানি রোগা হয়েছি আমার মনে হয়। ওয়েটটা এখন অব্দি করা হয়নি, করা হয়ে গেলে জানিয়ে দেব। আর এই যে বললাম না কিচ্ছু হবে না আমার দ্বারা, এটা কিন্তু আমার বায়োতেও লেখা। যেমন কি দেখো, 1 বছর ধরে আমার দ্বারা একটা ইউটিউব ঠিকঠাক হচ্ছে না, আর এই কষ্টের কথা কি বলুন। তো ক্যাফে থেকে বেরিয়ে আসার পথে কারো চাউমিন কেনা লাগে, তো কারো মিষ্টি কেনা লাগে, আর আমার কিছুই কেনা লাগে না, আমার খালি ওয়েট করা লাগে। আর জানো তো আজকে যে ক্যাফেটাতে গিয়ে তোমাদের দেখালাম, সেখানে যদি তোমাদের বাজেট কম থাকে আর ফ্রেন্ডসদের ট্রিট দেওয়ার থাকে, তাহলে কিন্তু মাস্ট ট্রাই করতে পারো। কম দামে কিন্তু তাদের ভরপুর পেট ভরাতে পারবে। আর এদিকে আমাদের ঘেমে নেই অবস্থা হয়ে গেছে খারাপ, আর খেয়ে দিয়ে হয়ে গেছে আমার পেট ভারী। আর এই গরমে বেশি ওয়েট না করে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ক্যাফেটাকে অবশ্যই অবশ্যই ট্রাই করো। তাড়াতাড়ি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সবকিছু করে দাও। আর আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলো টাটা।